তুমি প্লিজ টেনশন করো না, সব ঠিক আছে। আমি তাড়াতাড়ি গিয়ে সাইন করেই ফেরত চলে আসবো, সত্যি। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ লয়ার আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাব। এদের নিশ্চয়ই ঈশান পাঠিয়েছে। ও বুঝছে না কেন? যদি এইসব করেই ও শান্তি পায়, তাহলে আমি আর কি বলবো? অটো, কি খবর বলো? ওকে, ওর সঙ্গে পুলিশ আছে? ঠিক আছে, তুমি নজর রাখো, বাকিটা আমি দেখছি। আজ তুমি বাঁচবে না নম্রতা, তোমার অ্যাক্সিডেন্ট আজকে হবেই হবে। আমি সব পেপারস রেডি করে ফেলেছি, কাল কোর্টে সাবমিট করতে হবে। এই ডিভোর্সটা হবে তো আঙ্কেল? মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু অদিত যদি ডিভোর্স না দিতে চায় তাহলে ওকে কারণ দেখাতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। আমার আর অদিতের ডিভোর্সের কথা 10 দিন পর্যন্ত কেউ যেন না জানতে পারে, প্লিজ। ওকে। এক্সকিউজ মি। 10 দিন পরে ঈশান আর হিয়ার বিয়ে, আর আমি চাই না যে ওদের বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। স্যার, এটাই সুযোগ, আপনি চলে আসুন। চলো যাই। হ্যাঁ এসো। আজ তোকে ছাড়বো না নম্রতা। আরে ও তো ছেলে মানুষ, ও এইসব ব্যাপার বোঝে না, কিন্তু তোমরা তো বোঝো। জ্যাসমিনের সময়ও তোমরা এইসব করেছিলে, কত বুঝিয়েছিলাম তোমাদের, কিন্তু আমার একটা কথাও তোমরা শোনোনি। তোমাদের মনে আছে তো কি করেছিল ও? নম্রতা জ্যাসমিন নয়, ও ভালো করে জানে কি উচিত আর কি উচিত নয়। সত্যি তুমি অন্তত আমার কথাটা বোঝো। দেখো বৌদি, এখন সময় বদলেছে। মেয়েদের জন্য কিছুই বদলায়নি, যদি বদলাতো তাহলে নম্রতা এখানে থাকতো না। আমি তো বুঝতেই পারছি না, শুধু এটুকুই জানি উপরওয়ালা যেটাই করবেন আমাদের মেয়েটার জন্য ঠিক করবেন। আমি গুরুদ্বারে যাচ্ছি মেয়েটার জন্য প্রার্থনা করতে। ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ওর নামে প্রসাদ বানিয়ে সবাইকে বিলোবো, যাতে মেয়েটার সব বিপদ কেটে যায়। দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে ইচ্ছা করে মারিনি, লেগে গেছে। আমার নম্রতাকে রক্ষা করো, ওর সমস্ত বিপদ কাটিয়ে দাও।
কি কি হচ্ছে কি? কেউ কেউ জল নিয়ে এসো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আঙ্কেল আপনার কি হয়েছে? আঙ্কেল চোখ খুলুন। হ্যালো, অ্যাম্বুলেন্স? আঙ্কেল আপনার কি হয়েছে? আপনি চোখ খুলুন। আঙ্কেল ম্যাম ম্যাম প্লিজ আপনি বাড়ি যান, আমরা ওনার সঙ্গে যাচ্ছি। এইদিকে এসো, ম্যাডামকে বাড়ি পৌঁছে দিও, ঠিক আছে? চলো। এটা কি হলো? আমাকে মারতে আসেনি তো? এই দাঁড়াও 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 দাঁড়াও। নম্রতা, নম্রতা, কি হয়েছে তোমার? এত লাগছে কি করে? তুমি কি করছো এখানে? কাঁদছো কেন নম্রতা? বলো কি হয়েছে? আমি লয়ার আঙ্কেলের সাথে রোড ক্রস করছিলাম আর ওই দিক থেকে একটা গাড়ি এলো আর ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল। কি? ওনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। পুলিশ এসে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন। আমার হসপিটাল যেতে হবে, আমার আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা, নম্রতা প্লিজ কাম ডাউন। কিচ্ছু হবে না আঙ্কেলের, আমি বলছি তোমাকে কিচ্ছু হবে না। না ইয়া, আমার মনে হয় ওই গাড়িটা আঙ্কেলকে নয় আমাকে মারতে এসেছিল। এটা কি করলাম? কি করলাম আমি? এটা মাথা খারাপ হয়ে গেছে। শোনো, এই গাড়িটাকে আগুন লাগাও, দুমড়ে দাও, যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো, কিন্তু এই গাড়িটাকে আমি যেন আর না দেখি। ইয়া, উনি আমার জন্য হসপিটালাইজড। ওই গাড়িটা আমাকে মারতে এসেছিল। আমাকে আঙ্কেলের সাথে দেখা করতেই হবে, আমাকে হসপিটালে যেতেই হবে। প্লিজ সামলাও নিজেকে, আমি বলছি তো একদম ঠিক হয়ে যাবে। হসপিটালে গেছে তো আঙ্কেল, কেন নিজেকে ব্লেম দিচ্ছ তুমি? এতে তোমার তো কোনো দোষ ছিল না। তুমি কান্না বন্ধ করো, চুপ করো। নিজের অবস্থাটা একবার দেখেছো? তুমি কোথাও যেতে পারবে না এখন। চলো আমার সাথে, বাড়ি চলো। না, আমার আগে হসপিটালে যেতে হবে, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা প্রথমে বাড়ি চলো, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নিয়ে যাবো। চলো আগে বাড়ি চলো প্লিজ। নম্রতা প্লিজ চলো। এই! কি উল্টোপাল্টা বলছিস তুই? এসব কি করলি তুই? দুবার চেষ্টা করো, কিচ্ছু করতে পারলি না। ও বেঁচে গেল। ওই যে নম্রতা, ওই যে ওর প্রেমিক ছেলেটা, কি যেন নাম ওর, এএসপি ঈশান, ও পুরোপুরি সন্দেহ করছে যে তুই এসব ঘটাচ্ছিস। এরপর কি হতে পারে তুই বুঝতে পারছিস? সেসব তো ঠিক আছে ড্যাড, কিন্তু এখন কি করব আমরা? ওই গাড়িটা কোথায়? ওই গাড়িটা আমি আমার লোকের হাতে তুলে দিয়ে এসেছি, যাতে কেউ আমায় সন্দেহ না করে আর পুলিশ যেন আমার বিরুদ্ধে প্রমাণ না পায়। যাক, এটুকু বুদ্ধি অন্তত তোর আছে। যাক, তবুও মঙ্গল। এবার তুই একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ি যা, গিয়ে নম্রতার খোঁজ খবর নে যে ও কেমন আছে, সুস্থ আছে কিনা। না ড্যাড, এটা আমার দ্বারা হবে না, আমি ওর মুখও দেখতে চাই না। তর্ক করবি না, যা গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে, ও সুস্থ কি সুস্থ নয়। তুই না গেলে মিডিয়া এখানে চলে আসবে। মিডিয়ার কাছে তুই একজন দায়িত্ববান স্বামী, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, তার প্রাণনাশের চেষ্টা হয়েছে। তুই যদি এখন ওখানে না যাস না, পুরো মিডিয়া এ বাড়িতে চলে আসবে। বুঝতে পেরেছিস? কাজেই যা বলছিস সেটাই কর। যা! নূর! হ্যাঁ বাবা। একজন পার্টি ওয়ার্কার ফোন করেছিল। সে বলল নম্রতার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তুমি অদিতের সঙ্গে গিয়ে ব্যাপারটা সামলাও। আমি ডিআইজিকে ফোন করছি। আমি চেঞ্জ করে আসছি। অ্যাক্সিডেন্ট?
আমি বলছি দিদা, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওরা ওরা আমাকেই শেষ করতে এসেছিল, কিন্তু আমার বদলে আঙ্কেলকে। না শোনা, হ্যালো ঈশান, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। নম্রতা ভীষণ ভয় পেয়ে গেছে। মা 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 আমার কথা শোন, তোর শরীরটা একদম ঠিক নেই। এখন তুই খুব না চিন্তায় দাদু, আছিস। না না না, আমার জন্যই আঙ্কেলের আজ এই অবস্থা। আমি আমি না, 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 হসপিটালে না, যাব। না, দেখ, তুই শান্ত হ রে মা, শান্ত হ। চুপ 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 চুপ। না। আমি জানি সব ওই অদিতের জন্যই হয়েছে। শোন না, আমি ঈশান ঈশান ঠিক বলেছিল। ঈশান বলেছিল যে অদিত আমায় শেষ করার চেষ্টা করছে। ঈশানের কথাই ঠিক, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওই গাড়িতে যে লোকটা ছিল ওকে পুরো অদিতের মতো দেখতে ছিল। ওটা অদিতের গাড়ি ছিল, অদিতের হায়ার করা গাড়ি ছিল। শান্ত হ মা, শান্ত হ। অদিত এরকম কেন করবে? ও তো তোর স্বামী মা। আমি ভালোই বুঝতে পারছি, ওরা যদি এরকম করতে পারে তাহলে ওরা। প্লিজ, নম্রতা এখন টেনশনে আছে, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি মানছি যে এই সব কিছু অদিতই করিয়েছে, কিন্তু এর কি প্রমাণ আছে আমাদের কাছে? নম্রতা, 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 তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? বাবা যেই মাত্র বললেন যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি থাকতে না পেরে দৌড়তে দৌড়তে চলে এলাম। দেখা কোথায় লেগেছে, দেখা কি করে হলো অ্যাক্সিডেন্টটা। তুমি এখানে কি করতে এসেছো? নম্রতা, নম্রতা, কি করতে এসেছো এখানে? এটা দেখতে এসেছো যে আমি বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। এসব কি বলছো নম্রতা? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে তুমি- শাট আপ, স্টপ ইট, প্লিজ স্টপ ইট। তোমার মতো নিচু মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আরে তোমায় দেখলে তো আমার ঘেন্না হয়, ঘেন্না। দাদু দাদু দাদু, প্লিজ এই লোকটাকে বলো এখান থেকে বেরিয়ে যেতে। আমি ওর মুখ দেখতে চাই না। দেখো অদিত, এখন নম্রতা খুবই দুশ্চিন্তায় আছে, আর ওর শরীরটাও মোটে ভালো নেই। তুমি যাও, ওকে একা থাকতে দাও, যাও। দাদু, আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে এসেছি, প্লিজ আমায় কথা বলতে দিন। আমি জানি ওর অবস্থা ঠিক নেই, ওর সঙ্গে আমি কথা বলতে চাই, ওর অবস্থা জানতে চাই। আমি জানতে চাই ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে। আমি ওকে বোঝাতে চাই যে আমি ওর সঙ্গে আছি, তাই আমাকে এটা করতে দিন। বলো এবার, চুপ করে আছো কেন? কি কথা আছে তোমার আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তোমার আমাকে বলার মতো কিছু নেই। আর আমি ভালো করে জানি আজকের অ্যাক্সিডেন্টটা তুমিই করিয়েছিলে। আর গতকাল ব্যাংকুয়েট হলে ওখানে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাও তুমিই করিয়েছো। দুর্ভাগ্যবশত আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমায় প্রাণে মেরে ফেলতে চাও তো? তুমি তো জানো যে তোমার বিরুদ্ধে আমি একটা প্রমাণ পেলেই তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। তাই এত ভয় পাচ্ছ, তাই না? এই নিয়েই ভয় পাচ্ছি আমি। তোমার কি হয়েছে নম্রতা? এসব তুমি কি বলছো? তোমায় যদি কিছু করারই হতো আমি তো সেদিনই করতে পারতাম, যেদিন হসপিটালে ছিলে। আমি একবার দেখে আসি। দাদু তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তোমার জন্য একটা নির্দোষ লোক হসপিটালে ভর্তি। আঙ্কেলের জীবন নিয়ে টানাটানি চলছে। কাল ব্যাংকুয়েট হলে কারোর কিছু হয়ে গেলে কি হতো? কিন্তু এইসব বোঝার বুদ্ধি তো তোমার মাথায় নেই। আমি জানি না তুমি কি বলছো। এটা তোমার ভ্রম, এটা তোমার মাথার সমস্যা। ওকে, আমার মাথায় সমস্যা আছে তো? ডান, নো প্রবলেম।
ধরো এটা, সাইন করো আর আমার থেকে মুক্তি নিয়ে নাও। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা, আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো। যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। দিদা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো। যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। মনে হচ্ছে নম্রতাকে এই অদিতের জাল থেকে বের করার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে। দেখ সোনা, আমি বলেছিলাম তো অদিত কিচ্ছু করেনি, সেই জন্যই তো ও এসেছে। তোমরা বুঝতে কেন পারছো না? ও এসেছিল কারণ আমরা যাতে ওকে সন্দেহ না করি। ও এসব নাটক করছে, নাটক। কতবার বোঝাবো তোমাদের? নম্রতা প্লিজ তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু প্রবলেমটা হলো নম্রতা, এখনো আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই। দাদু যেভাবে নম্রতা ঘটনাটা বলছে, তাতে যদি একটু 19-20 হয়ে যেত না, তাহলে গাড়িটা সোজা নম্রতার উপর দিয়ে যেত। সে তো উপরওয়ালার দয়ায় নম্রতার কোনো ক্ষতি হয়নি। বিরাট আশীর্বাদ উপরওয়ালার যে ও ঠিক আছে এখনো। উপরওয়ালা আমাদের মেয়েটাকে বাঁচিয়েছেন, কিন্তু এক নির্দোষিত আহত হয়েছে। আর এই ক্ষেত্রে ওদেরকেই এই জবাবদিহি করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি মা, যারা তোর সাথে শত্রুতা করতে চায় তাদেরকে আমি ছাড়বো না। আমি যাচ্ছি ওখানে। না দাদু, না দাদু, প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিও না দাদু। এইসব যা চলছে চলতে দাও, তুমি প্লিজ এইসবের মধ্যে জড়িও না, প্লিজ দাদু, প্লিজ প্লিজ মা, দাদু। তোর প্রাণনাশের চেষ্টা হলো, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মা, পুলিশে কমপ্লেন করাটা দরকার। বড় দাদু, পুলিশকে কমপ্লেন করে কোনো লাভ হবে না। অজিত এখন একজন এমএলএ, ওর ক্ষমতা এখন আগের থেকে আরো বেড়ে গেছে। ওর বিরুদ্ধে কমপ্লেন করার মতন প্রমাণ কোথায় আমাদের কাছে? প্রমাণও পেয়ে যাবো নম্রতা। তুই ঠিক আছিস? কোথাও চোট লেগেছে? আমাকে আমার জুনিয়র্সরা বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক আছি, আমি ঠিক কোথায় আছি। ঠিক আছিস তুই? তুমি ওকে বাইরে কেন যেতে দিয়েছো? আমি তোকে বারণ করেছিলাম না? বলেছিলাম না বাড়ির বাইরে না বেরোতে? কি মনে হয় আমি ফালতু বকি? একবারও ভাবলি না তোর কিছু হয়ে গেলে আমি? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কি মনে হয় তোমাদের সবার আমি মজা করছি? এই সব কিছুই অদিত করেছে। আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। আশীর্বাদের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল।
আজকে যা হয়েছে সেটা প্ল্যান ছিল। ওই অদিত্যকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না। কেন করছে জানিস তো তুই? কারণ তুইও সত্যিটা জানিস। একবার তুই সেই সত্যিটা গিয়ে যদি মিডিয়ার সামনে বলে দিস, তাহলে ওর ক্যারিয়ার শেষ, ওই লোকটা শেষ। আর তোমরা কিছু বুঝতে পারছো না। আর ওকে তো আমি ছাড়বো না। না ঈশান, না, এতে আমার তোর কোনো সাহায্য লাগবে না। আমি তোকে আগেও বলেছি এইসবের থেকে তুই Shut up! দূরে থাক। যা শাট আপ। ঈশান, তুই আমার কথা শোন। আমার সাহায্যের প্রয়োজন নেই তো। নিজের জীবনে ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে। একটা লোক তোকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই বলছিস তোর সাহায্যের প্রয়োজন নেই। আমার সাহায্যের প্রয়োজন নেই তো নিস না। কিন্তু আজকে ঈশান নয়, এসপি ঈশান তোর সাথে কথা বলছে। আর আপনি নম্রতা সিং সন্ধু, আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বুঝতে পেরেছেন? ঈশান দেখ, তোর একটা নতুন জীবন শুরু হয়েছে। তুই প্লিজ এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোকে আমি কতবার বুঝিয়েছি, আজকে আবার বলছি, তুই এসবের মধ্যে পড়িস না, প্লিজ প্লিজ। সরি, কিন্তু এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার। আপনি নিজের ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে মধ্যে আনবেন না। আমার কাজ হলো পাবলিককে সিকিউরিটি দেওয়া, এই দেশের সেবা করা। আমাকে আমার কাজ শেখাবেন না। এক মিনিট, আপনার সিকিউরিটির প্রয়োজন আছে, আর সেই সিকিউরিটিটা আপনাকে দেওয়া হবে। আর রইল কথা ওই পলিটিশিয়ান মিস্টার অদিতের, দেখি ওর কত ক্ষমতা। হতে পারে ও এমএলএ, হয়তো পুলিশ অফিসারদের কিনেও নিতে পারে, কিন্তু সব অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে তো আমি দেখে নেব।